আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বাঁশপাতা শুটকি দিয়ে বেগুন আলুর চচ্চড়ি করব। তার জন্য প্রথমেই যে দেখুন ৩টা বাঁশপাতা শুটকি নিয়ে নিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ অনেক বালু থাকে। আর এখানে বেগুন আলু নিয়েছি, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি। এখন প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচকে হালকা ভেজে তারপর শুটকিগুলো দিয়ে দিতে হবে। এই যে দেখুন ৩টা শুটকি দিয়ে দিলাম। দেওয়ার পর উপর দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন ভালো করে ভাজতে হবে শুটকিগুলোকে। চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিবেন, না হলে পুড়ে যেতে পারে। এখন পরিমাণ অনুযায়ী রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাগুলো এখন ভালো করে ভাজতে হবে। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিব মরিচের গুঁড়ো। আপনারা যারা ঝাল বেশি খান অবশ্যই ঝাল বেশি দিতে পারেন। এখন মশলাগুলোকে ভালো করে ভাজতে হবে। এবার দিয়ে দিলাম বেগুন আর আলু। আপনারা চাইলে অন্য শেপও বেগুন আর আলু কেটে নিতে পারেন। আমরা এই লম্বা লম্বা করেই কেটেছি। এখন মশলার সাথে বেগুন আলুকে ভালো করে ভাজতে হবে। ভালো করে নাড়ার পর তারপর ঢাকনা দিয়ে দিবেন। এখানে কিন্তু কোনো পানি ইউজ করা হবে না, পানি ছাড়াই এই চচ্চড়িটা করা হবে। এত টেস্টি হয়। এখন বারবার কিন্তু নেড়ে দিতে হবে, কিছুক্ষণ পরপরই ঢাকনা উল্টে নেড়ে দিবেন। এই যে দেখুন আমাদের রেসিপিটা রেডি। আপনারা কি খেতে চান? অবশ্যই চলে আসুন। এই যে দেখুন বাঁশপাতা শুটকি দিয়ে বেগুন আলুর চচ্চড়ি রেডি। তো এখন নামিয়ে নিব। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যারা বাঁশপাতা শুটকি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন এত টেস্টি লাগছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।